ভারত হচ্ছে খুনিদের এন্ট্রি পয়েন্ট। বাংলাদেশে তো অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে যাবে। আজকে হাদি ভাইয়ের উপরে গুলি হলো, আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যারা প্রার্থিতা নিবেন তারা চাইলে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স পাবে অস্ত্রের। দেখুন, যদি বিপদ হইলে বা একজনের গায়ে গুলি লাগলে সকল প্রার্থীরা অন্যায়ভাবে লাইসেন্স নেওয়া শুরু করে দেয়, তাহলে বাংলাদেশে তো অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এরকম একটা বক্তব্য দিল যে যারা প্রার্থী হবে তাদের জালমান নিরাপত্তা নিশ্চিতের জন্য অস্ত্র লাইসেন্স দেওয়া হবে? এটা আমার বোধগম্য নয়। আমরা চাই যেই অন্যায় করুক না কেন তাদের সুন্দর সুপরিকল্পিতভাবে ধরে একটা ন্যায় বিচার নিশ্চিত করা। আজকে দেখেন, একটা কোনো কিছু দুর্ঘটনা ঘটলে সেটার কোনো সোর্স বা তথ্য আগে অন্য কোনো থার্ড পার্টি পেয়ে যাচ্ছে, অথচ আমাদের বাংলাদেশের এতগুলো গোয়েন্দা সংস্থা আছে তারা কোনো তথ্যই পাচ্ছে না। নিঃসন্দেহে এটার জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যারা অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল তারাই দায়ী। নির্বাচন আসছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিস্ট সরকারি অতীতের আওয়ামী লীগের দোসর যারা তারাই দায়ী। বাংলাদেশের বর্ডার গার্ড এবং বাংলাদেশের প্রতিটা বর্ডারের যতগুলো থানা আছে তারা যদি মাদক কন্ট্রোল না করতে পারে তাহলে এইভাবে আসামিদের বর্ডার ক্রস করে যাওয়া বন্ধ করা যাবে না। আমি বোঝানোর স্বার্থে বলি, যারা এই বাংলাদেশ থেকে আসামি ভারতে পালিয়ে যাচ্ছে, এই মিডিয়াটাই হচ্ছে মাদক এবং চোরা কারবারিদের মাধ্যম দিয়ে তারা বার হচ্ছে। এই মাদক এবং চোরা কারবারিদেরকে নিশ্চিহ্ন করে যেতে হবে বর্ডার থেকে। খুনিরা যদি পালিয়ে যায়, আর ভারত হচ্ছে খুনিদের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এরকম একটা নিউজ দেখলাম যে খুনিকে ভারতের পক্ষে অনেকে স্বাগত জানাইছে ইন্ডিয়ার জনগণ। এখন আসলে দেখুন, ভারতের সাথে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী সময় সকল কূটনীতিক সম্পর্ক যদি বিচ্ছেদ করা যায়, যেহেতু আমাদের সাথে বিশ্বের সকল রাষ্ট্রই সুসম্পর্ক বজায় রেখেছে, এক্ষেত্রে ভারত আমাদের কাছে কোনো কিছু না। আমরা যদি মনে করি পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেই দেশ আমাদের সার্বভৌমত্বের অস্তিত্ব নষ্ট করে দিতে চায় তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চলতে পারবো মনে করি, এবং চলার চেষ্টা করি, আমরা পারবো আশাবাদী।